আগের দিন ফাংশনাল গ্রুপের টোটাল 4টা টাইপ আমি করিয়েছিলাম। তারপরে আরো কয়েকটা টাইপ আছে, 5 নাম্বার টাইপ থেকে আজকে আমি করাবো। নেক্সট হচ্ছে পাঁচ নাম্বারে ছিল নাইট্রো অ্যান্ড আইসোনাইট্রো। নাইট্রো অ্যান্ড আইসোনাইট্রো দুটোই ফাংশনাল গ্রুপ, কিন্তু দুটো ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, তাই তো? NO2 যেটা হচ্ছে নাইট্রো NO2, এবার এই NO2 এটাও নাইট্রোই গ্রুপ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আইসোনাইট্রো বলেছে। নাইট্রো গ্রুপ যখন হবে তখন সেখানে অ্যাকচুয়ালি এই নাইট্রো গ্রুপটা তো কোনো একটা কার্বন হোক বা কিছুর সাথে তো যুক্ত হয়ে আছে, তো তখন কি হবে যে নাইট্রোজেনটা এটা কিভাবে থাকে, নাইট্রোজেন ডাবল বন্ড ও মাইনাস আর এখানে প্লাস বন্ড হলো, তখন নাইট্রোজেনটা যুক্ত থাকবে কোনো কার্বনের সাথে, তখন সেটা হবে নাইট্রো গ্রুপ। আর আমরা বলছি যে আইসোনাইট্রো, এই আইসোনাইট্রো মানে কি গ্রুপটা, যে ও বন্ড এন, এই অক্সিজেন যেটা আছে সেই অক্সিজেনটা তখন যুক্ত হবে কোনো কার্বনের সাথে, তাহলে আর একটা কি থাকলো, ডাবল বন্ড ও। এটা হচ্ছে আইসোনাইট্রো গ্রুপ আর এটা হচ্ছে নাইট্রো গ্রুপ। ক্লিয়ার? এবার এক্সাম্পল দেখি যে এরকম কি কি ধরনের এই যে ফাংশনাল আইসোমার আমি বলছি, সেই ফাংশনাল গ্রুপ আইসোমারের মধ্যে নাইট্রো গ্রুপ আর আইসোনাইট্রো গ্রুপ দিয়ে কি রকম টাইপের আইসোমার আমাদের হয়। এক্সাম্পল CH3 মিথাইল N ডাবল বন্ড O প্লাস বন্ড O মাইনাস। এখানে N প্লাসটা কেন হচ্ছে বুঝতে পারছো নিশ্চয়ই, যে নাইট্রোজেনের কত ভ্যালেন্সি, কত 3 দিয়ে 3টা বন্ড হবে, কিন্তু এখানে 4টা আছে, তার মানে প্লাস হবে। ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে এটার নাম কি, মিথাইল নাইট্রো গ্রুপ। নেক্সট হচ্ছে আইসোমিথাইলের ক্ষেত্রে দেখি, আইসোনাইট্রোর ক্ষেত্রে দেখি যে CH3 বন্ড O বন্ড N ডাবল বন্ড O। আসো, এটা কি মিথাইল আইসোনাইট্রো গ্রুপ, তাই তো? ক্লিয়ার? নেক্সট 6 নাম্বার গ্রুপ হচ্ছে বা 6 নাম্বার টাইপ হচ্ছে সায়ানাইড বা সায়ানো গ্রুপ আমরা যেটাকে বলি। অ্যান্ড আইসোসায়ানাইড। সায়ানাইড আর আইসোসায়ানাইড জিনিসটা কি? সায়ানাইড হচ্ছে সি ট্রিপল বন্ড এন, এটার সাথে বন্ড যখন কার্বনের সাথে যুক্ত হবে আর একটা কার্বনের বন্ড হবে, তখন সেটা আমরা বলবো সায়ানো, মানে CN এটা পুরোটা সায়ানো গ্রুপ, কিন্তু সায়ানো গ্রুপের কার্বনের সাথে যখন কার্বনের যুক্ত হবে তখন সেটা আমরা সায়ানো বলবো। কিন্তু আইসোসায়ানো কখন, যখন নাইট্রোজেনের সাথে যুক্ত হবে। যদি নাইট্রোজেনের সাথে যুক্ত হয় এখানে একটা প্লাস হবে। কেন প্লাস হবে? কারণ 4টা হাত হয়ে গেল, তাই তো? তাহলে এখানে প্লাস হলো আর এই কার্বনের মাথায় কি হবে, একটা মাইনাস হবে। তাহলে এটা আমার আইসোসায়ানো গ্রুপ হয়ে গেল। বুঝতে পারলে? তুমি বুঝতে পারছো? গুড। নেক্সট 7 নাম্বার, 7 নাম্বার টাইপ হয়, 7 নাম্বার টাইপ লিখো অ্যালডক্সাইম and অ্যামাইড। অ্যালডক্সাইম and অ্যামাইড এটা কি? ফার্স্ট দেখো অ্যামাইড, অ্যামাইড কি, অ্যামাইড জিনিসটা কি জানো তোমরা নিশ্চয়ই? হ্যাঁ, গুড, CONH2। এবার বন্ড C ডাবল বন্ড O বন্ড NH2, এটা হচ্ছে অ্যামাইড। অ্যামাইড শুধুমাত্র এখানে আমরা টটোমারিজম এখনো পড়িনি তো,
পড়াবো, আজকে পড়াবো। এর আগের দিন হালকা একটুখানি বলে দিয়েছিলাম যে টটোমারিজম জিনিসটা কি, যে শিফটিং অফ হাইড্রোজেন অর মাইগ্রেশন অফ হাইড্রোজেন, এটা হচ্ছে টটোমারিজম, তাই তো। এবার টটোমারিজমের মতো এখানে অ্যালডাইমের ক্ষেত্রে কি হবে, বন্ড সিএইচ ডাবল বন্ড এন বন্ড ওএইচ, বুঝতে পারলে? এটার নাম হচ্ছে অ্যালডক্সাইন, মাথায় থাকবে। এটা অ্যালডক্সাইন, এটা অ্যামাইড। একটা এক্সাম্পল দেখি আমরা। এক্সাম্পল হচ্ছে অ্যামাইডের ক্ষেত্রে, খুব কমন একটা হচ্ছে অ্যাসিটামাইড, নাম শুনেছো? অ্যাসিটামাইড। অ্যাসিটামাইডটা কিরকম হয়, CH3 বন্ড সি ডাবল বন্ড ও বন্ড NH2, মানে অ্যামাইডের সাথে একটা মিথাইল গ্রুপ যদি যুক্ত হয় তার কমন নেম কি, অ্যাসিটামাইড। ক্লিয়ার? আর এটা দিয়ে একটা এক্সাম্পল আমরা দেখি। CH3 সেম জিনিস, মিথাইল একটা যুক্ত করে দিলাম, CH ডাবল বন্ড N বন্ড OH, এটার নাম হচ্ছে অ্যাসিটাল ডক্সাইন। আর এটার নাম কি, অ্যাসিটামাইড। ক্লিয়ার? বুঝতে পারলে? নেক্সট 8 নাম্বার। 8 নাম্বার হয়নি? হ্যাঁ, তো 7 নাম্বার আমাদের এটা টাইপ হলো। 8 নাম্বার টাইপ, 8 নাম্বার টাইপে হচ্ছে লিখো অ্যাসিড অ্যান্ড, আচ্ছা এর আগে যেগুলো আমি দেখালাম, এই যে এখানে যে 6 5 6 7 দেখালাম, সেখানে নাইট্রো আইসোনাইট্রো দেখালাম, সায়ানাইড আইসোসায়ানাইড দেখালাম, অ্যালডক্সাইম আর অ্যামাইড দেখালাম। এগুলোর সবকটার মলিকুলার ফর্মুলা সেম, বাট তাদের বন্ডিং টাইপ ডিফারেন্ট জন্য তারা আইসোমার ফর্ম করছে। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখবে যে আইসোমারটা কেন হচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাসিড আর এস্টার। অ্যাসিড আর এস্টার এর মলিকুলার ফর্মুলা কি হয়, CnH2nO2, এটা হচ্ছে জেনারেল মলিকুলার ফর্মুলা, তাই তো। এবার অ্যাসিড মানে কি, আর বন্ড COOH, আর এস্টার মানে কি, বলো? আরো আর এস্টার না ইথার, এস্টার বলেছি। RO2R মানে OOR, বুঝতে পারলে? তুমি যেটা বলছো সেটা ইথার, ROR, এস্টার বলেছি আমি, বুঝতে পারলে? এটা হচ্ছে এস্টার, গোলাবে না, এস্টার আর ইথার গোলাবে না। আচ্ছা এবার তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল লিখো, C2H4O2। এই মলিকুলার ফর্মুলা দেওয়া আছে, এর ক্ষেত্রে অ্যাসিড আর এস্টার কয়টা কি কি আইসোমার পসিবল সেটা আমাকে বলো তাড়াতাড়ি। যখনই O2 বলে দিয়েছে কিনা, মানে মলিকুলার ফর্মুলা যখন এটা দেওয়া আছে, তখনই আমি কম্পেয়ার করব যে জেনারেল ফর্মুলার সাথে আমার কোন জেনারেল ফর্মুলার সাথে ম্যাচ করছে, তাই তো। যদি এটার সাথে ম্যাচ করে তার মানে আমার মাথায় ফার্স্ট চলে আসবে যে অ্যাসিড আর এস্টার, এই দুটোর মধ্যেই আমাকে করতে হবে, বুঝতে পারলে? সেই অনুযায়ী আমি নেক্সট স্টেপ বাড়াবো। আচ্ছা এবার আমি করে দিই। হ্যাঁ, যে ফার্স্ট কি ডিইউ এর মান বের করতে হবে। ডিইউ ইজ ইকুয়াল টু, এখানে কত হবে, 2 × 2 + 2 - 4/2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 1, তাই তো। 1 আসছে। 1 যদি হয়, কি কি পসিবল 1 হলে, একটা হচ্ছে 1 ডাবল বন্ড অর 1 রিং, এই দুটো আমার পসিবল, তাই তো। তাহলে আমরা ফার্স্ট দেখবো ডাবল বন্ড দিয়ে। ডাবল বন্ড দিয়ে কতগুলো পসিবল, কি কি পসিবল। ডাবল বন্ড দিয়ে পসিবল 1 নাম্বার কি হতে পারে, যে অ্যাসিড আমরা দেখি CH3, আচ্ছা সিটা পরে লিখছি, বন্ড C
ডাবল বন্ড ও বন্ড ও এইচ, এটা একটা হতে পারে। তাহলে আমার কয়টা, দুটো কার্বন হয়ে গেল, 3 4 দুটো, তাহলে CH3 1 2 3 4, ঠিক আছে, এটা একটা হলো। এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড, তাই তো, ইথানোয়িক অ্যাসিড। নেক্সট 2 নাম্বার, এবার আমরা দেখবো কি দিয়ে এস্টার করার চেষ্টা করব, এস্টার হয় কি না হচ্ছে না দেখি। সি ডাবল বন্ড ও বন্ড ও বন্ড সি H3 1 2 3 4, এটা পসিবল? এটা পসিবল? এটা মাঝখানে ও ও মানে CH, বুঝতে পারলে? মাঝখানে দুটো অক্সিজেনকে আমি ঢুকিয়ে দিলাম, তাহলে এটা আমার এস্টার, তো এইটুকুটা তো এস্টার গ্রুপ তো হচ্ছে তো, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এস্টার ফর্ম হলো। এটার নাম কি? মিথাইল। লিখো, নামটা লিখো। কিভাবে ইউপ্যাক করতে হয় এই যখন এস্টার থাকে তখন কিভাবে করতে হয়? হ্যাঁ, এই সাইডটাকে আমি করলাম মিথাইল, হয়ে গেল। তারপরে এই সাইডেরটাকে কি নাম দিতে হয় বলো, বলো বলো। এটা ইউপ্যাক নাম যদি আমি করি, এটা তো মিথাইল লিখলাম, তাই তো, আর এইটুকুর নামটা আমি কি লিখবো? হ্যাঁ, মিথানয়েট নাম শুনেছো না শোনোনি? নতুন লাগছে? মিথানয়েট, তাহলে এটা হচ্ছে মিথাইল মিথানয়েট, আর এটার নাম কি বললাম? ইথানোয়িক অ্যাসিড। হ্যাঁ, এবার 3 নাম্বার আরো একটা জিনিস হয়, এখানে প্লাস দিয়ে লিখো। আমি অ্যাসিড আর এস্টার লিখেছি তো, এখানে একটা মানে মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে প্লাস দিয়ে লিখো আরো একটা ফর্মুলা, মানে আরো একটা ফাংশনাল গ্রুপের সেম ফর্মুলা হয়, কি সেটা? হাইড্রক্সি কার্বনিল, ঠিক আছে, লিখো সবাই এখানে হাইড্রক্সি কার্বনিল। হাইড্রক্সি কার্বনিল যে কথাটা বললাম, সেটা দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। যে 3 নাম্বার, সি বন্ড OH বন্ড সি ডাবল বন্ড ও, এটা হাইড্রক্সি গ্রুপ, হাইড্রক্সি গ্রুপ প্লাস আর একটা আছে কি? কার্বনিল গ্রুপ। তাহলে এটার নাম কি? হাইড্রক্সি কার্বনিল। এবার অ্যারেঞ্জ করো, 1 2 3 1 2 3 4, তাহলে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, 1 2 3 4, বুঝতে পারলে? মানে CH2OH আর CH ডাবল বন্ড ও, এটার নাম হচ্ছে হাইড্রক্সি কার্বনিল, 2 হাইড্রক্সি ইথানল হাইড্রক্সি কার্বনিল গ্রুপ হলো। তাহলে 3টা আমার আইসোমার ফর্ম হয়ে গেল। নেক্সট, এবার আমাদের কি ডাবল বন্ড দিয়ে আর কিছু কি পসিবল? আর কিচ্ছু পসিবল না, যত চেষ্টা করবে কিচ্ছু আর হবে না। এবার দেখবো আমরা রিং দিয়ে, তাই তো, রিং দিয়ে কি কি পসিবল? ফার্স্টে মনে হবে যে ম্যাম এখানে তো দুটো কার্বন আছে, তার মানে এখানে রিং হবে না, মিনিমাম আমার 3টা লাগবে, তাহলে রিং সম্ভব। যে প্রোপেনের ক্ষেত্রে, সাইক্লোপ্রোপেনের ক্ষেত্রে তাহলে রিং সম্ভব। কিন্তু এখানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে অক্সিজেন। ইথারের ক্ষেত্রে যখন ইথার করেছিলাম তখন কি করেছিলাম? যে সাইক্লোপ্রোপেনের মধ্যে একটা অক্সিজেনকে ঢুকিয়েছিলাম। সেম এখানেও, সেম এখানেও সাইক্লোপ্রোপেন হবে না, এখানে বিউটেন হয়ে যাবে। কিন্তু বিউটেন না, মানে সাইক্লোবিউটেন আঁকলাম, তার মধ্যে আমি দুটো অক্সিজেন ঢুকিয়ে দিলাম। ঢুকাতে পারবো না পারবো না? পারবো। দেখো অক্সিজেনের ভ্যালেন্সি ঠিকঠাক হয় কিনা। 4 নাম্বার দিয়ে হতে পারে এটা, হতে পারে এটা, হ্যাঁ, তাহলে আমার এটা ফর্ম হলো, মানে মলিকুলার ফর্মুলার সাথে মিললো, মিললো। আরেকটা কি হতে পারে? এবার তুমি আমি নেক্সট কি বলেছিলাম ট্রিক? যে একটা করে কার্বন কমিয়ে দাও, কমিয়ে তার রিং বানাও, তাই তো। তাহলে কি হতে পারে দেখি। আচ্ছা, তার আগে আরো একটা জিনিস দেখি, যে এই যে ও আর ও, এটা দুটো পাশাপাশি আছে, আর কি এখানে কোন রকম আইসোমার পজিশন মানে পসিবল? পসিবল, পসিবল। যে হ্যাঁ, এইটা, এই অক্সিজেনটা আমি এই নাম্বারে নিয়ে চলে গেলাম, মানে 2 নাম্বার পজিশনে আমি নিয়ে গেলাম, তাহলে আমার অন্যরকম একটা হলো। তাহলে 5 নাম্বার
এটা একটা আইসোমার পসিবল, তাই তো? বুঝতে পারলে? গুড। নেক্সট 6 কি বলেছিলাম, একটা কার্বন কমিয়ে দাও, কমিয়ে দিয়ে দেখো কি হয়। এবার ম্যাম বলবে যে ম্যাম এটা তো ইথার হয়ে গেল, তাই না? তা আমার একটা OH তো কমে গেল, বাইরে দিয়ে দিলাম, বাইরে OH দিয়ে দিলাম। এটা তো আরো একটা আমার পসিবল আইসোমার, তাই না? তাহলে টোটাল আইসোমার কয়টা হবে? 6টা হবে। বুঝতে পারলে? মিস্টেক গুলো যেন না হয়। হ্যাঁ, বুঝতে পারলে লাস্ট বেঞ্চ? হ্যাঁ, নেক্সট নেক্সট কোশ্চেন লিখো। চেঞ্জ করলাম, হয়েছে তো? নেক্সট কোশ্চেন লিখো। পেন্টেন 3-one and pentane 2-one আর এ নাম্বার, এটা রিভিশন কি পড়ে এসছো আমি দেখবো এখন। এ নাম্বার ফাংশনাল আইসোমার, বি নাম্বার চেইন আইসোমার, সি নাম্বার মেটামার, হ্যাঁ এটা এভাবে লিখো মেটামার, ডি নাম্বার পজিশন আইসোমার। হলো? বলো অ্যান্সার বলো। অ্যান্সার হবে শুধুমাত্র মেটামার। কেন হচ্ছে বলছি, তোমার জিনিসটা ক্লিয়ার করছি। তোমার ডাউট ঠিক আছে যে পেন্টেন 3-one বলেছে, তাহলে আমরা ফার্স্টে করি পেন্টেন 3-one-টাকে আঁকি। এক সেকেন্ড, অ্যান্সারটা আলাদা কালার লিখি। পেন্টেন 3-one, তাই তো? পেন্টেন আগে আঁকি। পেন্টেন মানে কি? 5টা কার্বন, 1 2 3 4 5, 5টা কার্বন হলো 3-one, মানে 3 নাম্বার কার্বনে সি ডাবল বন্ড ওটা হবে, তাই তো? তাহলে 1 2 3 ডাবল বন্ড ও, এটা আমার হলো পেন্টেন 3-one। নেক্সট হচ্ছে বলেছে পেন্টেন 2-one, সি 1 2 3 4 5, 1 2 নাম্বার পজিশনে ও দিয়ে দিলাম। হলো? এবার এইদিকে আমার কটা আছে? একটা। এইদিকে কটা আছে? 3টা। এদিকে 1 আর এদিকে 3টা কার্বন। এখানে কটা আছে? 2টো কার্বন। এখানে কটা আছে? 2টো কার্বন। তোমার ডাউট, এটা তো মেটামারের অপশন, আমি বলছি মেটামার, কিন্তু দেখে তো মনে হচ্ছে যে 2 নাম্বার পজিশনেও তো, এখানে 2 নাম্বার পজিশনে ডাবল বন্ড ও আছে, এখানে 3 নাম্বার পজিশনে ডাবল বন্ড ও আছে, তাহলে তো পজিশন আইসোমারও হওয়া উচিত। কিন্তু আমি ফার্স্ট ডে স্ট্রাকচারাল হ্যাঁ মানে আইসোমারের টাইপ পড়ানোর আগে বা পরে, মনে পড়ছে না, একটা অর্ডার লিখিয়েছিলাম, মনে আছে? আর টি বলেছিলাম, তারপর কি ছিল? আর টি এর পরে কি ছিল? এফ, এফ না এম ছিল? এফ, তারপর এম মেটামার ছিল, তারপর চেইন ছিল, তারপর লাস্টে ছিল পজিশন। তাহলে এখানে পজিশনও হওয়ার সম্ভাবনা, কিন্তু আমার প্রায়োরিটি কোনটা পাবে? মেটামার পাবে। বুঝতে পারলে? তাহলে কি হবে অ্যান্সার? মেটামার হবে। বুঝতে পারলে? এটাই হচ্ছে ট্রিক। হ্যাঁ, যদি মেটামার না থাকতো, যদি অপশনে পজিশন থাকতো তাহলে পজিশন দিতে। বুঝতে পারলে? কিন্তু যেহেতু মেটামার আছে, আমার অপশন হবে অলওয়েজ মেটামার। বুঝতে পারলে? লাস্ট বেঞ্চ। গুড। নেক্সট একটা কোশ্চেন, যেটা হোমওয়ার্ক থাকবে, এখন করতে হবে না কারণ অনেকটাই বড় করতে হবে। কোশ্চেন লিখো, এটা হোমওয়ার্ক থাকবে। কোশ্চেন লিখো C3H6O2, হলো? C3H6O2 এর মলিকুলার ফর্মুলা, জেনারেল মলিকুলার ফর্মুলা কি হবে? দেখে বোঝা যাচ্ছে, বলো। একদম যেটা এর আগে করালাম, CnH2nO2। তার মানে আমার মাথায় চলে আসলো কি, এটা এস্টার হবে, অ্যাসিড হবে,
হাইড্রক্সি কার্বনিল হবে, এগুলো হবে, তাই তো? তাহলে আমি ওগুলো দিয়ে করব, অনেকগুলো হবে। আর কি হবে? সাইক্লিক ইথার হবে, সাইক্লিক অ্যালকোহল হবে, তাই তো? রিং এ করতে গেলে এগুলো হবে। এটা হোমওয়ার্ক, কয়টা আইসোমার হচ্ছে আমাকে নেক্সট ডে বলবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন লিখো। খুব সুন্দর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, দারুন। এটা তোমাদের একবার নিটে না যেইতে কিছুতে এসেছিল, যাই হোক। হ্যাঁ, ম্যাচ দ্য লিস্ট ওয়ান উইথ লিস্ট টু, ঠিক আছে? এবার লিস্ট ওয়ানে, এদিকে লিস্ট ওয়ান লিখো, এইদিকে লিস্ট টু, দিয়ে এ নাম্বারে লিখো 1 propanol and isopropanol। হলো। নেক্সট এখানে 1 নম্বরে লিখো, আচ্ছা এদিকটা পর লিখছি, এদিকে বি নাম্বারটা লিখো মিথক্সিপ্রোপেন and ethoxyethane। নেক্সট 3 নাম্বার লিখো প্রোপানন and প্রোপানল। ডি নাম্বার অপশন লিখো এটা নিওপেন্টেন and isopentan। হলো। এবার এই সাইডে 1 নাম্বার দিয়ে লিখো মেটামারিজম, 2 নাম্বার অপশন লিখো চেইন আইসোমারিজম, 3 নাম্বার লিখো পজিশন আইসোমারিজম, 4 নাম্বারে লিখো ফাংশনাল আইসোমারিজম। হলো। এবার এগুলো ম্যাচ করাতে হবে। ম্যাচ করালে কি অপশন আছে দেখো, এ নাম্বার অপশন দিয়ে লিখো A2, B1, C4, D3। নেক্সট বি নাম্বার অপশন হবে A3, B1, C2, D4। নেক্সট সি নাম্বার অপশন হবে A1, B3, C4, D, কি বাকি থাকলো 2। নেক্সট ডি নাম্বার অপশন A3, B1, C4 আর D2। অ্যান্সার করো। অ্যান্সার হবে ডি। ডি হবে। কেন হবে?
বাকিদের জন্য যারা এ বি সি এগুলো বলছো তাদের জন্য একবার আমি বলে দিই। এ নাম্বারটাতে, এ নাম্বারের ক্ষেত্রে কি বলেছে, যে বলেছে যে 1 প্রোপানল আর আইসোপ্রোপানল, তাই তো? 1 প্রোপানল আর আইসোপ্রোপানলটা কি রকম হয়, এখানে আমি করছি। 1 প্রোপানল 1 2 3, এটা 1 প্রোপানল। আর আইসোপ্রোপানল মানে কি, মাঝখানেটাই ঢুকে যাবে, তাহলে আইসোপ্রোপানল ইজ সি বন্ড সি বন্ড সি, মানে OH হলো। এটা কি, কোন আইসোমার এটা? হ্যাঁ, পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা 1 নম্বরে আছে আর এটা 2 নম্বরে। এই যে 1 2 3, 1 2 3, তাহলে পজিশন আইসোমার। তাহলে পজিশন আইসোমার কোথায়, 3 নম্বরে, A2 3 হলো। নেক্সট হচ্ছে মিথাইল প্রোপেন আর ইথক্সি ইথেন। মিথাইল প্রোপেন আর ইথক্সি ইথেন, এই যে এই দুটো বললো, এটা মানে কি, এখানে লিখছি, হ্যাঁ নিচে লিখছি। বি নাম্বারের ক্ষেত্রে, বি নাম্বারের ক্ষেত্রে মিথাইল এটা বারবার সরে যাচ্ছে। এক সেকেন্ড, এক সেকেন্ড। এটা কি মিথক্সি প্রোপেন, তাই তো? মিথক্সি, CH3 বন্ড ও মানে মিথক্সি, আর তারপর সাথে লাগিয়ে দিলাম আমি প্রোপেন, হয়ে গেল মিথক্সি প্রোপেন। আর কি বলেছে, ইথক্সি ইথেন। ইথক্সি ইথেন মানে এটা ইথক্সি, এইটুকুটা ইথক্সি আর ইথেন, ইথেন, তাই তো? তাহলে এটা কি, কি আইসোমার, এটা কি আইসোমার? এদিকে কয়টা আছে, দুটো। এদিকে কটা আছে, দুটো। এখানে কয়টা আছে, তিনটা। এখানে কটা, একটা। কি এটা, মেটামার, তাই তো? তাহলে মেটামার। নেক্সট সি নাম্বার কি বলেছে, আচ্ছা দেখো তাহলে আমার এ এর সাথে 3, বি এর সাথে 1 মিলে গেল, সেটা তো বি এও আছে। তাহলে নেক্সট আমরা দেখবো সি নাম্বারটা। সি নাম্বারের ক্ষেত্রে বলেছে প্রোপানন আর প্রোপানেল। এখানেই আমরা বুঝে যাচ্ছি যে ফাংশনাল গ্রুপ আছে, দুটো ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। তাহলে আমার ফাংশনাল গ্রুপ আর ফাংশনাল আইসোমারিজম, তাহলে 4। তাহলে আমার তো এটা মিলে গেল, তার মানে ডি হয়ে গেল। লাস্টেরটা আমার করতেই হলো না, টাইম বাঁচালাম। ঠিক আছে, নেক্সট। হয়েছে, সবার লেখা হয়েছে? নেক্সট, এটাও একটা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কোশ্চেন লিখো, কোশ্চেন লিখো, one of the following which one of the following pairs of isomers isomers is an example of metamerism? Option A, simple question, খুবই সিম্পল।
বলো। হ্যাঁ, ডি। ভেরি গুড। দেখেই বোঝা যাচ্ছে তাই না? দেখেই বোঝা যাচ্ছে এর মধ্যে কোনটা কি। জানি আমি অ্যান্সার ডি জানলাম, কিন্তু কোনটা কি এবার আমাকে একটু বলো। ফার্স্টেরটা কি হবে? চেইন আইসোমার। ভেরি গুড, চেইন আইসোমার। সেকেন্ডেরটা কি হবে? ফাংশনাল আইসোমার। কেন? এখানে সিএইচ ও গ্রুপ আছে আর ওখানে সি ডাবল বন্ড ও গ্রুপ আছে, তাই তো? তাহলে এটা কি হবে? ফাংশনাল আইসোমার। এটা কি হবে? পজিশন আইসোমার। 1 নাম্বার আর 2 নাম্বার পজিশনে আছে, পজিশন আইসোমার। ভেরি গুড। আর এইটা হবে, এইদিকে আছে সেম সেম দুই দিকে, আর এদিকে বেশি তিনটা, এদিকে একটা, তাই তো? তাহলে এটা কি হবে? মেটামার। হলো। নেক্সট, নেক্সট কোশ্চেন। এটা খুবই সিম্পল ছিল। নেক্সট কোশ্চেন লিখো, এটাতে একটু মজা পাবে। কম্পাউন্ড with molecular formula C3H6O can show কি কি দেখাতে পারে? এ, পজিশন আইসোমারিজম। বি, মেটামারিজম। সি, সি both A and B, D functional isomerism। অ্যান্সার বলো তাড়াতাড়ি, কি কি শো করাতে পারে? অ্যান্সার এক তো দেখেই বোঝা যাচ্ছে। এটা ফার্স্ট দেখো মলিকুলার ফর্মুলার সাথে ম্যাচ করো। যেগুলো ফাংশনাল আইসোমারিজমের টাইপ করালাম, সেই টাইপ গুলোর মধ্যে অ্যান্সার তো বলেই দিলাম। হ্যাঁ, ডি অবশ্যই ডি, অ্যান্সার তো বলেই দিলাম যে ফাংশনাল আইসোমারিজমই হবে। কেন? C3H6O আছে, এখান দিয়ে ইথার, অ্যালকোহল, এইগুলো আমার ফাংশনাল গ্রুপ হতে পারে, সেখান থেকে ফাংশনাল আইসোমার, তাই তো? গুড। নেক্সট, কিন্তু সেই ফাংশনাল আইসোমার গুলো কি কি, কয়টা আমাকে একবার করে দেখাও। এখানে তুমি যে 6টা করেছো সেই 6টা ঠিক আছে, ভুল নেই। হ্যাঁ, সেটা হচ্ছে এক, ফার্স্টে আমরা কি বের করব? C3H6O দেওয়া আছে, এর আমরা কি বের করব? ডিগ্রি অফ আনস্যাচুরেশন বের করব। ডিগ্রি অফ আনস্যাচুরেশন ইকুয়াল টু কত হচ্ছে? 1। 1, 1 যদি হয় কি কি জানি? একটা ডাবল বন্ড হবে, আর কি হবে? একটা রিং হবে, অর 1 রিং, তাই তো? আমরা ফার্স্ট দেখে ডাবল বন্ড দিয়ে তারপর রিং এ যাচ্ছি। ডাবল বন্ড দিয়ে কি কি পসিবল? এখানে কি কি গ্রুপ হতে পারে? কি কি গ্রুপ হতে পারে? এক হতে পারে কিটোন, আর আরেকটা হতে পারে, ঠিক আছে, অ্যালডিহাইড। আর কি হতে পারে? অ্যালকোহল হতে পারে না? ইনল ফর্ম হতে পারে না, যেটা তুমি টাচই করোনি, বুঝলে? সেটা কি? একটা হচ্ছে, তিনটা আছে তো কার্বন, সি বন্ড সি, বন্ড সি, তিনটা কার্বন, ডাবল বন্ড ও, হলো। এটা কি? কিটোন। কিটোনের আমি লিখলাম। নেক্সট, নেক্সট হচ্ছে যে কিটোনের ডাবল বন্ড ও যেটা আছে, তার পজিশন চেঞ্জ করতে পারি। পারি। পজিশন যদি চেঞ্জ করি কোথায় হবে? 1 নম্বরে এখানে আসতে পারে। তাহলে সি বন্ড সি, বন্ড সি, ডাবল বন্ড ও, এটা হতে পারে। হ্যাঁ, গুড। এবার সি বন্ড সি বন্ড ও, এই যে এখানে হলো, এটা মানে কিন্তু অ্যালডিহাইড অ্যাকচুয়ালি হয়ে গেল, বুঝতে পারলে?
কিটোনের এই একটাই ফর্ম হবে, এটা অ্যালডিহাইড হয়ে গেল। 1 নাম্বার পজিশনে আমি যদি দেই, আমাকে তো কার্বনের 4টা হাত তো পূরণ করতে হবে, তার জন্য একটা হাইড্রোজেন ঢোকাতে হবে। যদি একটা হাইড্রোজেন ঢোকাই তাহলে এটা কি গ্রুপ? অ্যালডিহাইড। তাহলে আমার অ্যালডিহাইডও কমপ্লিট। আর কি বাকি থাকলো? অ্যালকোহল বাকি থাকলো এখনো কিন্তু, তাই তো? অ্যালকোহল, এটা 2 নাম্বার। 3 নাম্বার অ্যালকোহলের ক্ষেত্রে কি হতে পারে, যে 1 নাম্বার পজিশনে আমার হতে পারে 1 2 3, এই 3টা কার্বন আঁকলাম, তার সাথে OH এটা দিলাম। কিন্তু যদি আমি এরকম করি তাহলে কি আমার কার্বন অক্সিজেনের সাথে মিলছে? মিলছে না। তাহলে আমাকে এখানে একটা আমি ডাবল বন্ড দিই। ডাবল বন্ড দিলে কি মিলছে? দেখো তো, মিলছে? মিলছে, দেখো মিলবে। CH2, আর মিলছে না? হ্যাঁ। তাহলে কার্বনের 1 2 3টা হয়ে গেল, হাইড্রোজেন 1 2 1 2 3, এখানে একটা 3টা মিলে গেল, 6টা হয়ে গেল। গুড। এবার এটা আমার 1 নাম্বার পজিশন, 1 নাম্বার পজিশন কার্বনের সাথে OH যুক্ত হয়ে আছে। এটা কি টাইপ, কি হাইব্রিডাইজড? sp3, sp3 হাইব্রিডাইজড। sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে OH টা যুক্ত হয়ে আছে। আর কি কোন রকম ভাবে পসিবল? পসিবল যে এখানে ডাবল বন্ডটা যদি হয় তাহলে sp2 হাইব্রিডাইজড অরবিটাল কার্বনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তার মানে 4 নাম্বার কি হবে? CH3 CH2 এখানটায় তখন হয়ে যাবে যে OH, এই যে কার্বনটা আছে এর সাথে এখানে ডাবল বন্ড হয়ে যাবে। বুঝতে পারলে? বুঝতে পারলে? আর বাকি 4টা যে রিংটা তুমি এঁকেছো সেই 4টা রিং হবে। কি কি 4টা রিং হবে? 5 নম্বরে রিং একটা হতে পারে যে ইথার, ও একটা আছে, তাহলে একটা ওকে আমি ভিতরে ঢোকাতে পারি। তাহলে 1 2 3, 3টা কার্বন আঁকলাম, এই একটা অক্সিজেন হলো, হবে? এটা হবে? ভেরি গুড। নেক্সট আর কি হতে পারে? আর কি হতে পারে? একটা, এখানে কি আর কিছু পসিবল? বলো, এখানে আর পসিবল না। তাহলে নেক্সট আমি কি বলেছিলাম, একটা করে কার্বন আমাকে কমাতে হবে। যদি আমি কমাই, ইথার এই তো থাকলো, দিয়ে কমালাম, তাহলে এখানে আমার 1 2 দুটো কার্বন হলো, একটা শর্ট পড়ছে, বাইরে লাগিয়ে দাও, দিয়ে এখানে CH3 হলো। হলো? আর আর কিছু কি হতে পারে? আর কি কিছু হতে পারে? তুমি 4টা কোথা থেকে করলে? ও তো বাইরে হবে। হ্যাঁ হ্যাঁ দেখলাম তো, কিন্তু এখানে তো এটা মানে এটা সেম, 3টা হবে তো। বুঝলে? তুমি তো দুটো মনে হয় একই রকম লিখে দিয়েছো না? হ্যাঁ, আমি খেয়াল করিনি তখন। যাই হোক, এটা হলো। আর কি হবে? OH টা বাইরে আমার যেতে পারে, তাই তো? তাহলে সাইক্লোপ্রোপেন আমি এঁকে নিলাম, বাইরে OH দিয়ে দিলাম, মিললো? মিললো? আর কিছু কি হতে পারে? আর কিছু হবে? হবে না। কয়টা আমার টোটাল হলো? 5 6 7, 7টা। ক্লিয়ার? বুঝতে পারলে? এভাবে করলে আর ভুল হবে না। নেক্সট নেক্সট আমার আজকের হচ্ছে নিউ টপিক, সেটা হচ্ছে টোটোমারাইজেশন বা টোটোমারিজম। ঠিক আছে, লিখো। টোটোমারিজম বা টোটোমারাইজেশন যে আছে, তার আরো একটা নাম হচ্ছে ডাইনামিক আইসোমারিজম। কেন বলছি? তোমরা ফিজিক্সে ডাইনামিক পড়েছো তো? হ্যাঁ, আরে মানে মুভমেন্ট পড়েছো তো, মুভমেন্ট অফ কোনো সামথিং, কি বলবো, হ্যাঁ পড়েছো তো? ওখানে ডাইনামিক ওয়ার্ডটা শোনোনি, যে মুভমেন্ট হবে? হ্যাঁ, তো এটা হচ্ছে সেই, কেন বলছে যে ওই যে হাইড্রোজেনের একটু আগে বলেছিলাম না যে হাইড্রোজেনের মুভমেন্ট হবে বা শিফটিং হবে বা মাইগ্রেশন হবে, তার মানে কি ডাইনামিক, ডাইনামিক আইসোমারিজম এটাকে বলা যায়। ঠিক আছে? আর কি বলা যায় এটাকে? এটার আরেকটা নাম হচ্ছে, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, যেটা নেক্সট মানে আগের দিন আমি করিয়েছিলাম, বলেছিলাম না কিটো আর ইনল এই দুটো টোটোমারাইজেশনে ফর্ম পার্টিসিপেট করে, তার জন্য এটার নাম হচ্ছে আরেকটা কিটো
ইনল মানে এটা রিয়াকশনটা অর্গানিকে কিটো ইনল নামে পরিচিত, কিটো ইনল আইসোমারিজম। বুঝতে পারলে? এতগুলো নাম আছে টটোমারাইজেশনের, টটোমারিজমের। কি টটোমারাইজেশন বা টটোমারিজম এই জিনিসটা কি? দুটো ডিফারেন্ট স্ট্রাকচার থাকবে কিন্তু সেম মলিকুলার ফর্মুলা থাকবে, সেম মলিকুলার ফর্মুলার ডিফারেন্ট স্ট্রাকচার থাকবে দুটো, মিনিমাম আমাকে দুটোর মধ্যে দেখাতে হবে যে এখানে টটোমারাইজেশনটা ঘটছে। ক্লিয়ার? তাহলে এখানে লিখো যে মানে শর্টকাটে জাস্ট পয়েন্টটা লিখো যে টু ডিফারেন্ট স্ট্রাকচারস, of সেম মলিকুলার ফর্মুলা, তাই তো? সেম মলিকুলার ফর্মুলা থাকবে কিন্তু দুটো ডিফারেন্ট আমার কি থাকবে, স্ট্রাকচার থাকবে। কেন এটা লিখো? ডিউ টু মুভমেন্ট অর মাইগ্রেশন আমরা বলতে পারি, মুভমেন্টটাকে মাইগ্রেশন বলতে পারি। মাইগ্রেশনটাকে আমরা অসিলেশনও বলতে পারি, অসিলেশন। অফ এই জায়গাটা ভালো করে দেখবে সবাই, অফ মোনোভ্যালেন্ট। কেন বললাম এই কথাটা? আমি কি বারবার বলছিলাম যে হাইড্রোজেন এর শিফটিং হবে, হাইড্রোজেনের মুভমেন্ট হবে। হাইড্রোজেন কি মোনোভ্যালেন্ট, তাই তো? ওখানে কয়টা ইলেকট্রন থাকে? একটাই ইলেকট্রন থাকে, তাহলে এটা মোনোভ্যালেন্ট। শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রেই এটা দেখা যায়, মানে এখানে মোনোভ্যালেন্ট। ব্র্যাকেটে তোমরা লিখতে পারো মোনোভ্যালেন্ট অ্যাটম, ব্র্যাকেটে হাইড্রোজেন অ্যাটম হলো। বিটুইন পলিভ্যালেন্ট, এর আগের দিন পলিভ্যালেন্ট মানে কি বলে দিয়েছি, কি বলতো একজন? বুঝলাম না, সাইট না ভ্যালেন্সি। এখানে তো ভ্যালেন্সি আমার ফাঁকা জায়গা দেখে দেখতে, সাইট বলতে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ ভালো করে বলো। অ্যাড হতে পারবে, হ্যাঁ ভালো কথা, একই জিনিসটা। আচ্ছা, পলিভ্যালেন্ট অ্যাটমস এর কয়েকটা এক্সাম্পল বলেছিলাম, কি? ও শুধু হ্যাঁ বলো বলো বলো, হচ্ছে বলো। কিটো গ্রুপ, তারপর বলো এস সালফার, তারপর অ্যামিন গ্রুপ বলেছিলাম। অ্যামিনের কোন কোন কত ডিগ্রি বলেছিলাম? ভেরি গুড। কেন 3 ডিগ্রি হবে না? হ্যাঁ বুঝতে পারলাম না, 3 ডিগ্রি কেন হবে না বলো? আগের দিনেরটা দেখে নিবে ক্লাস। এটা হচ্ছে পলিভ্যালেন্ট কি কি সেগুলো তোমরা জানো। তাহলে কি যে মোনোভ্যালেন্ট বা হাইড্রোজেন অ্যাটমের শিফটিং হবে বা মাইগ্রেশন হবে বা অসিলেশন হবে বা মুভমেন্ট হবে, কোথায় হবে? কার মধ্যে হবে? বিটুইন পলিভ্যালেন্ট কোন একটা অ্যাটমের মধ্যে হবে। বুঝতে পারলে? এটার জন্য কয়েকটা কন্ডিশন আছে। আচ্ছা, কন্ডিশনটা পরে লেখা আছে, তার আগে লিখো কয়েকটা এক্সাম্পল। এখানে যে এই যে বললাম যে মুভমেন্ট অফ মোনোভ্যালেন্ট অ্যাটম বিটুইন পলিভ্যালেন্ট অ্যাটম, এটা মেনলি হয় কি রকম টাইপের বা কতটা ডিউরেশনের মধ্যে, এই যে কি বলবো এটাকে, মাইগ্রেশনটা কতটা ডিউরেশনের মধ্যে হয় বা কতটা ডিস্টেন্সের মধ্যে হয়, এটা একদম স্পেসিফিক একটা ডিউরেশন আছে। সেটা হচ্ছে আমরা বলবো এখানে 1,3 মাইগ্রেশন। বুঝতে পারলে? 1,3 মাইগ্রেশনই হবে, 1,2 হবে না, 1,4 হবে না। কেন হবে না সেগুলো কন্ডিশন আছে, আমি বলছি পরে আস্তে আস্তে। তার আগে এক্সাম্পল গুলো একটু দেখে নাও, ঠিক আছে? এক্সাম্পল লিখো
জিনিসটা বুঝতে পারলে আমি কি বললাম? সবাই বুঝতে পেরেছো? গুড। এক্সাম্পল লিখো 1 নাম্বার। আমরা ফার্স্ট এখানে কি বলেছিলাম একটা, যে কিটো ইনল আইসোমারিজম, তাহলে আমরা সেটারই দেখি। কিটোন আর এনল কিভাবে হয় সেটাই দেখি। কিটোন অ্যাসিটোন সব থেকে সুন্দর একটা এক্সাম্পল, CH3 C ডাবল বন্ড O বন্ড CH3, তাই তো? এর নাম কি? অ্যাসিটোন। অ্যাসিটোন। এই কিটোনটা থেকে আমি 1,3 মাইগ্রেশন করছি, 1,3 মাইগ্রেশন। 1,3 হাইড্রোজেন মাইগ্রেশন লিখো, হাইড্রোজেন মাইগ্রেট। হাইড্রোজেন যদি মাইগ্রেট হয় তাহলে কি রকম ভাবে জিনিসটা হবে? এখানে 1 আর 3টা কিভাবে ধরবো আমরা, মানে কোন দিক থেকে ধরবো? এটাকে বলবো 1 2 3, বা এই দিক থেকে বলবো 1 2 3, সেম জিনিসই তো। কোনটাকে আমরা বলবো 1 2 3? এখানে হবে যে এই ডাবল বন্ড থেকে আমার স্টার্ট হবে, অক্সিজেন থেকে আমার স্টার্ট হবে, বুঝতে পারলে? যদি আমি বলি যে এক্স ওয়াই জেড, এটা দিয়ে যদি আমি ডিনোট করি, তাহলে এক্স ওয়াই জেড দিয়ে যদি ডিনোট করি, এটা আমার হবে জেড, এটা আমার হবে ওয়াই, আর এটা হবে এক্স। হ্যাঁ, এবার আমি 1 3 মাইগ্রেশন যদি করি, মানে 1 2 3, বুঝতে পারলে নাম্বারিংটা কিভাবে হবে? এবার বলছে 1 3 হাইড্রোজেন মাইগ্রেশন, একটা হাইড্রোজেনের মুভমেন্ট হবে, এখান থেকে 1 থেকে 3 তে চলে যাবে একটা হাইড্রোজেন, আর যদি এখানে চলে যায় তাহলে তো দুটো, এখানে একটা অলরেডি হয়ে গেল, তাহলে 3টা অক্সিজেনের বন্ড হবে, ওটা কি স্টেবল হবে না? এই ডাবল বন্ডটা তখন এখানে চলে আসবে, শিফট হয়ে যাবে, বুঝতে পারলে? সেটাকে আমরা বলছি টটোমারিজম। তাহলে যেটা ফর্ম হবে, এটা কি কিটোন ফর্ম? কিটোন ফর্ম, তাই তো? এবার এদিকে হলে CH2 ডাবল বন্ড C বন্ড OH বন্ড CH3, এটা হবে। ওর আমি এই ডাবল বন্ডটাকে এদিকেও আনতে পারি, একই জিনিস, বুঝতে পারলে? বুঝতে পারলে? গুড। এটার নাম কি? ইন। এখানে ইন আছে একটা, আর এটা কি? অল, তাই তো? তাহলে এটার নাম কি হবে? ইন অল, ইনল, বুঝতে পারলে? ইনল। এটার আমাকে বলো তো, এটার হচ্ছে ইউপ্যাক নামকরণ কি হবে? ইউপ্যাক নাম কি হবে এটার? ইউপ্যাক নেম কি হবে? হুম, বলো। প্রোপিন টু অল, ভেরি গুড। এটার নাম প্রোপিন টু অল, মনে থাকবে? এবার আমি যদি বলি যে এটা তো একটা রিয়াকশন, অ্যাকচুয়ালি এটা একটা রিয়াকশন, টোটোমারাইজেশন, এটা একটা রিয়াকশন, কিটো ইনল আইসোমারিজম, তাই তো? এবার এখানে এটা যদি আমি বলি প্রোডাক্ট, এখানে কিন্তু উভমুখী রিয়াকশন আছে, মানে এদিকেও ফর্ম হতে পারে, ওইদিকেও ফর্ম হতে পারে। তাহলে আমি যদি বলি প্রোডাক্ট, কতটা, কোনটা বেশি স্টেবল বা কোনটা বেশি ফর্ম হবে? তখন এটা লেস দ্যান 1% হয়, আর এটা গ্রেটার দ্যান 99% হয়, মানে এটা বেশি পরিমাণে হয়, কিটোন ফর্মটা বেশি পরিমাণে হয়। কেন? রিজন চাই তো আমার। আমি এই কারণটা এমনি এমনি বলে দিলাম? হ্যাঁ, এক্সপেরিমেন্টালি অবভিয়াসলি এসছে, কিন্তু তারপরেও একটা রিজন আছে। কি? এনার্জি, এনার্জি অর্ডার যদি আমি দেখি, তাহলে সি ডাবল বন্ড ও ইজ গ্রেটার দ্যান সি ডাবল বন্ড সি হয়, তাই তো? তার জন্য এটা বেশি হয়, 99% ইল্ড আমরা পাই। ইল্ড মানে কি? যে কতটা প্রোডাক্ট ফর্ম হলো, বুঝতে পারলে? তাহলে আমি যদি বলি যে শিফটিং অফ, আচ্ছা ওটা এখানে বলা যাবে না, যাই হোক, এই পর্যন্ত বুঝতে পারলে কিনা? হ্যাঁ, লেখা হয়েছে। নেক্সট চেঞ্জ করব। হ্যাঁ বলো। কিটো ফর্মের এনার্জি কেন বেশি? এখানে কেমিক্যাল বন্ডিং তোমাকে পড়তে হবে। কেমিক্যাল বন্ডিং এ কার্বন আর অক্সিজেন, মানে CO, এই যে এই বন্ডটা হয়, তার ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, সেটা কার্ভ হয়, কার্ভ গুলো তোমাকে জানতে হবে। সেগুলো পরে আস্তে আস্তে শেখাবো, যেগুলো যে যতটুকু সিলেবাসে আছে সেইটুকু, বেশি দিলে তো মাথায় লোড
যাবে না, বুঝতে পারলে? এবার কার্বন কার্বনের যদি দেখা যায় সেই অনুযায়ী ওই ইলেকট্রনের যেটা ডিস্ট্রিবিউশন থাকে সেটা দেখলে বুঝতে পারবে যে কেন বেশি হয়, বুঝতে পারলে? সেটা পরে। হুম, কিন্তু এটা কেমিক্যাল বন্ডিং এ এই জিনিসটা একদম পুরোপুরি ক্লিয়ার আছে, মনে পড়ে গেছে? পড়েছো? কি বলো তো? হ্যাঁ, একদমই তাই, কিন্তু সেই জিনিসটা আমাকে দেখাতে হবে হোমোলুমো দিয়ে ইলেকট্রন বিন্যাস করে, বুঝতে পারলে? তুমি ওটা তো বলছো বেশি, তুমি তো ওটা জানো যে হ্যাঁ বেশি হয়, একটা অর্ডার আমরা মুখস্থ করি আর সেই অর্ডারটা কেন হয় সেটা আমরা জানি, সেই অর্ডারটা কেন হয় ওই হোমোলুমো দিয়ে বলতে হবে, বুঝতে পারলে? তো ওগুলো পরে আস্তে আস্তে শিখিয়ে দিব, চাপ নেই, যতটুকু শেখানো শিখাবো। আচ্ছা হলো এটা। নেক্সট নেক্সট একটা আরো একটা এক্সাম্পল দেখি আমরা, 2 নাম্বার এক্সাম্পল। এটা কিটো ইনল ফর্মে দেখলাম, এবার নাইট্রো ফর্মের দেখি নাইট্রো গ্রুপ দিয়ে কি হতে পারে। CH3 বন্ড CH2 বন্ড N প্লাস ডাবল বন্ড O বন্ড O মাইনাস, এটা কি নাম? একটু আগে পড়ালাম, কি নাম? বলো বলো, এটা নাইট্রো গ্রুপ তো? কি নাইট্রো? এর আগে কি ছিল? মিথাইল বলেছিলাম, এটা কি হবে? ইথাইল। সিম্পল, তাই না? এবার এটার ক্ষেত্রে তোমাদেরকে বের করতে হবে যে এখানে আমাকে বলো 1 3 মাইগ্রেশন করব, তো 1 2 3 নাম্বারিংটা কোথা থেকে কোথায় করব বলো? ভেরি গুড, CH2 থেকে কোন দিকে যাবে? ওপরে ডাবল বন্ডের দিকে, তাই তো? তার মানে কি হবে? এটা 1 নাম্বার হবে, এটা 2 নাম্বার হবে, আর এটা 3 নাম্বার হবে। তাহলে 1 3 যদি আমি মাইগ্রেট করি তাহলে কি হবে? এই CH2 টা থেকে একটা হাইড্রোজেন মাইগ্রেট হবে 3 নাম্বারে, অক্সিজেনের উপরে চলে যাবে, তাই তো? তাই তো? যদি এটা হয় তাহলে লিখো এখানে 1 3, এটা লিখতে হবে, হ্যাঁ 1 3 মাইগ্রেশন যে তুমি করছো হাইড্রোজেন সেটা লিখতে হবে। 1 3 হাইড্রোজেন মাইগ্রেট করলে কি হবে? CH3 বন্ড CH ডাবল বন্ড N, এখানে প্লাস থাকবে না? থাকবে না? থাকবে, কারণ এখানে তো একটা O মাইনাস আছে আমার, না? বুঝতে পারলে? এই গ্রুপটাকে আমরা কি বলবো? এই গ্রুপটাকে কি বলবো? সিউডো নাইট্রো বলবো, সিউডো নাইট্রো, মনে রাখবে? যখনই আমরা এরকম দেখবো যে CH ডাবল বন্ডটা এখানে চলে আসছে, OH টা ওখানে চলে যাচ্ছে, এটাকে বলবো সিউডো নাইট্রো। এক সেকেন্ড, হ্যাঁ সিউডো নাইট্রো, বুঝতে পারলে? তাহলে টোটোমারাইজেশন করলে আমার এটা নাইট্রো গ্রুপ ছিল, নাইট্রো থেকে সিউডো নাইট্রোতে কনভার্ট হয়ে গেল, বুঝতে পারলে? আচ্ছা এখান থেকে এই যে সিউডো নাইট্রোতে কনভার্ট হয়ে গেল, আচ্ছা এটা পরে বলছি। 3 নাম্বার, 3 নাম্বার আরো একটা এক্সাম্পল আমরা দেখি। এক্সাম্পল দাও, অ্যামিনের ক্ষেত্রে কত ডিগ্রি অ্যামিন হবে? 2 ডিগ্রি হবে। 2 ডিগ্রি যদি হয় CH3 বন্ড CH ডাবল বন্ড NH হলো, এটা 2 ডিগ্রি হলো আমার। এখান থেকে আমি 1 3 মাইগ্রেট করব, আমাকে আগে বলো 1 2 3 নাম্বারিং কিভাবে দিব? সিম্পল, এখানে CH3 থেকে হবে 1 2 3, তাই তো? তাহলে হাইড্রোজেন যদি আমি শিফটিং করি, হাইড্রোজেন শিফটিং করি 1 3 হাইড্রোজেন মাইগ্রেট, কি হবে? CH2 ডাবল বন্ড CH বন্ড, কি হবে এখানে? NH2 হয়ে যাবে, 1 ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল, নাকি? 1 ডিগ্রি হলো না 2 ডিগ্রি থাকলো? কি থাকলো? 1 ডিগ্রি তো, তাই না? এ বাবা, আচ্ছা এটা হলো, এটার নাম কি? এটার নাম কি ওটার নাম কি? দুটোর নাম বলো আমাকে, বলো। এটার নাম কি বলো? খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ।
এটা ইমিন, এটাকে আমরা বলবো ইমিন, হলো। আর এটার নাম হচ্ছে, এখানে কি ইথিন আছে, আর এখানে কি আছে, অ্যামিন আছে, ইথিন অ্যামিন। ইথিন অ্যামিন। আর এটাকে আরেকটা নামও বলা হয় এনামিন। ইমিন টু এনামিন একটা নেম আর কি এরকম দিতে পারে যে ইমিন টু এনামিন, এটা কি টাইপের রিয়াকশন, বুঝতে পারলে? তখন কি হবে, এটা টটোমারাইজেশন বা টটোমারাইজমেন্ট। এবার এখান থেকে তো আরেকটা জিনিসও কোশ্চেন আসার কথা, যে আমরা এর আগের দিন পড়েছিলাম না ডাইইন আর আইন ফাংশনাল গ্রুপে, হ্যাঁ বলেছিলাম। ফাংশনাল গ্রুপে যখন ওটা বলেছিলাম, এখানে দেখো 1 2 3 নম্বর পজিশন, এখানে 1 2 3 নম্বর পজিশন, পজিশন দিয়ে আমি বলতে পারবো যে এটা আরেকটা পজিশন আইসোমার হতে পারে, মনে হচ্ছে না? কিন্তু এখানে হবে না, কেন হবে না? আবার ওই অর্ডারটা চলে আসবে, RTFMCP, তাই তো? তাহলে সেখানে কি আগে টটোমারাইজেশন হবে, লাস্টে সেই পজিশন, তাই তো? বা ফাংশনাল গ্রুপেও আমার যদি হয়, সেখানে ফাংশনাল গ্রুপটাও আমার পরে, আগে কে হবে, টটোমারাইজেশন। আর যদি সেখানে রিং চেন থাকে, তাহলে রিং চেন সবার ফার্স্ট, বুঝতে পারলে? এটা খেয়াল রাখবে, কোশ্চেন পড়ে খেয়াল রাখবে যে কি চাইছে, কি বলেছে। নেক্সট, হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্টেবিলিটির বেসিসেই, কারণ অনেক কিছু আছে, যেমন দেখালাম যে একটু আগে মেটামার আর পলিমার, সরি মেটামারাইজেশন আর পজিশন চেন আইসোমার, যেটা আর কি পজিশন আইসোমারাইজেশন, দুটোই হচ্ছে একটা কম্পাউন্ড থেকে, কিন্তু আমি প্রায়োরিটি দিব কোনটাকে আগে, মেটামারকে। কোনটা বেশি স্টেবল হয়, মেটামারটা বেশি স্টেবল হয়, বুঝতে পারলে? গুড। নেক্সট এবার আমরা পড়বো কিছু কন্ডিশন আছে, টোটোমারাইজেশন যে আমি বললাম তার কিছু কন্ডিশন আছে। কন্ডিশনস, কন্ডিশন কি বলছে? এক নাম্বার কন্ডিশন, 1 নম্বর কন্ডিশনে এই যে অ্যারেঞ্জমেন্ট, মাইগ্রেশন যে হবে, সেই মাইগ্রেশনের অ্যারেঞ্জমেন্টটা কি রকম ভাবে থাকতেই হবে, মানে ওটা আমাকে রাখতেই হবে। সেটা কি রকম ভাবে থাকবে, যে আমি XYZ দিয়ে বলেছিলাম না, এর আগে কোথাও একটা XYZ দিয়ে বলেছিলাম, তাই তো? তাহলে XYZ দিয়ে বলছি, এক্স বন্ড ওয়াই ডবল বন্ড জেড, এইভাবে আমাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, যে যেখানে আমি ডাবল বন্ড দেখতে পাবো সেখানে আমার জেড আমাকে দিতে হবে, বা 3 নাম্বার আমি দিতে পারি, আর এখানে ওয়াই থাকবে, এখানে এক্স থাকবে তার পাশেরটাতে, বুঝতে পারলে? এইভাবে করে হবে। এবার এই যে এই জেড বললাম, সেই জেড জেড মানে এখানে কি কি থাকতেই হবে, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে পলিভ্যালেন্ট অ্যাটমস। সেই পলিভ্যালেন্ট অ্যাটমস এর মধ্যে কি কি আমার পড়ছে, একটু আগেই তো বললে, বলো কি কি বললে? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এগুলো, হ্যাঁ। এটা আমার হচ্ছে এই কটা জিনিস আমাকে এর মধ্যে আর কি থাকতেই হবে, তাহলে আমি বুঝবো যে এখানে টটোমারাইজেশনটা হবে। নেক্সট, আর এটা তো ফার্স্ট আমাকে দেখতেই হবে যে এই অ্যারেঞ্জমেন্টে আছে কিনা। 2 নাম্বার, এখানে এটা জেড বললাম, ওয়াই, ওয়াই কি হবে? ওয়াই যে কোনো অ্যাটম হতে পারে, হ্যাঁ যে কোনো অ্যাটম, মানে কার্বন হোক, নাইট্রোজেন হোক, অক্সিজেন হোক, যা কিছু হোক, একটা অ্যাটম হতে পারে। তাহলে ওয়াই ক্যান বি এনি অ্যাটম, এনি অ্যাটম। আর কি, এক্স, এক্স কি হবে? এক্স শুড হ্যাভ 1 হাইড্রোজেন, মিনিমাম একটা হাইড্রোজেন এক্স এর থাকতেই হবে। এখানে লিখো শুড হ্যাভ, কিন্তু শুড বি বলছি না, কিন্তু শুড বি মানে শুধুমাত্র হাইড্রোজেন। যদি শুধু হাইড্রোজেন থাকে তাহলে সেটার ক্ষেত্রে কোনো টোটোমারাইজেশন হবে না। যদি কোনো একটা অ্যাটম থাকে যার সাথে মিনিমাম আমার একটা হাইড্রোজেন থাকছে, মানে আলফা হাইড্রোজেন, নাম শুনেছো নিশ্চয়ই, জানো সবাই, ডিটেলস বলছি না, সেই আলফা হাইড্রোজেন দিয়েও আমরা বলতে পারি, বুঝতে পারলে? মিনিমাম একটা হাইড্রোজেন থাকতেই হবে, কেন? ওই যে হাইড্রোজেন শিফটিং হচ্ছে জন্যই আমার টটোমারাইজেশনটা হচ্ছে। তাহলে
should have minimum one hydrogen atom. Clear? Minimum one hydrogen atom. এখানে পাশে আরেকটা জিনিস লিখো যে ক্যান নট বি হাইড্রোজেন অ্যাটম, মানে কি যে হাইড্রোজেন অ্যাটম হতে পারে না, হাইড্রোজেন অ্যাটম থাকবে, সাথে থাকবে, এটা বলছে। তাহলে আমি এটা একটা 1 নম্বর কন্ডিশন আমার হয়ে গেল। এই কন্ডিশনের উপর বেস করে আমরা কয়েকটা এক্সাম্পল করি। নেক্সট কন্ডিশন তারপর যাচ্ছি। এক্সাম্পল এখানে করছি। এক্সাম্পল 1 নাম্বার আমরা ফার্স্টে কিটো এনল দেখেছিলাম, সেটাই আমরা দেখি। কিন্তু এখানে CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড H দিয়ে করলাম কনফিউশন করার জন্য একটা, যে হাইড্রোজেন যদি থাকে তাহলে এখানে একদিকে হাইড্রোজেন আছে একদিকে CH3 আছে, তাই তো? এবার মজা যে 1 3 মাইগ্রেট করব, হাইড্রোজেন মাইগ্রেট করব, তাই তো? এবার আমাকে নাম্বারিং করতে হবে। আমি কি বলেছিলাম যে জেড থেকে আমি কাউন্ট করব, জেডটা কোনটা হবে, ডাবল বন্ড হবে, তার মানে ও আমার জেড আমি ধরতে পারি, ওকে। তাহলে এটা হবে আমার কি ওয়াই। এবার এক্স কোনটা হবে, এক্স হাইড্রোজেন হবে না CH3 হবে, CH3 হবে। কেন হাইড্রোজেন হবে না, কারণ শুড আমি এখানে লিখে দিয়েছি ক্যান নট বি হাইড্রোজেন অ্যাটম, তার মানে এটা হবে এক্স, এইদিকে কিন্তু হবে না, বুঝতে পারলে? তাহলে মাইগ্রেট করলে কি হবে, CH2 ডাবল বন্ড C বন্ড OH বন্ড H, তাই তো? এটা হবে। তাহলে এটা একটা এক্সাম্পল হলো। 2 নাম্বার এক্সাম্পল, এর আগে আমরা কি করলাম, ওখানে নাইট্রো থেকে সিউডোতে গেছিলাম, সিউডো নাইট্রোতে গেছিলাম, তাই তো? নাইট্রো ছিল, এই যে এটা নাইট্রোজেন ছিল, নাইট্রো ছিল থেকে আমি সিউডো নাইট্রো গ্রুপে গেছিলাম। এবার সিউডো নাইট্রো থেকে যদি আমি করতে যাই, যদি দেওয়া থাকে যে সিউডো নাইট্রো থেকে, তাহলে তখন আমি নাম্বারিংটা কি করব, এখানে আর করছি না, এখানেই দেখাচ্ছি যে নাম্বারিংটা তখন কোন দিক থেকে করব। জেডটা তখন কোনটা হবে, ডাবল বন্ড, মানে CH টা হবে তখন জেড, ওয়াই হবে কোনটা, এটা ওয়াই, আর এক্স কোনটা হবে, এটা না এটা, এটা হবে কারণ একটা হাইড্রোজেন থাকতে হবে মিনিমাম, তাহলে এটা হবে তখন এক্স। বুঝতে পারলে নাম্বারিংটা কিভাবে করতে হবে বা কোন দিক থেকে আমি ধরবো সেটা বুঝতে হবে, কিভাবে করব দেখিয়ে দিলাম দুটো এক্সাম্পল। নেক্সট 3 নাম্বার, আচ্ছা 2 নাম্বারই থাক এখানে। 2 নাম্বার এক্সাম্পল একটা লিখো, C বন্ড CH3 বন্ড CH3 বন্ড CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড হাইড্রোজেন। আমাকে বলো এটার কি টটোমারাইজেশন সম্ভব? যদি সম্ভব হয় কোন দিক থেকে সম্ভব, কিভাবে সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? এক হচ্ছে এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, 2 হচ্ছে এই সাইডে শুধুমাত্র একটা হাইড্রোজেন আছে, তাহলে আমি এদিকেও যেতে পারবো না এদিকেও যেতে পারবো না, তাহলে এখানে কোনো টটোমারাইজেশন হবে না, তাই তো? তারপর 3 নাম্বার আরো একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল অনেক আছে, এক্সেপশন আছে, স্টেবিলিটি আছে। এক্সাম্পল দেখো, নেক্সট আমাকে বলবে কোন দিক থেকে নাম্বারিং হবে আর কি হবে। হ্যাঁ, যে বেনজিন রিং, বেনজিন রিং এর সাথে যুক্ত আছে CH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড হাইড্রোজেন। আমাকে বলো এখানে টটোমারাইজেশন কি সম্ভব, এখানে 1 3 মাইগ্রেশন কি সম্ভব, আর যদি সম্ভব হয় কোন দিক থেকে সম্ভব, নাম্বারিংটা আমি কোন দিক থেকে করব, CH2 থেকে করব, তাই তো? শিওর, বলো। জেড কোনটা হবে, জেড অবভিয়াসলি ও হবে না, বলছো না কেন? ডাবল বন্ড জেড, এটা কি হবে ওয়াই, আর এটা হবে এক্স, তাই তো? সিম্পল। তাহলে এখান থেকে টটোমারাইজেশন করলে কি হবে,
এটা করালাম তার কারণ আছে, সিম্পলটা কি হবে এখানে, সি এইচ ডাবল বন্ড সি বন্ড ওএইচ বন্ড হাইড্রোজেন, এটা হবে। হ্যাঁ, তাহলে এটা আমার হয়ে গেল সুন্দর একটা এক্সাম্পল। নেক্সট পেজ উল্টালাম। হ্যাঁ, নেক্সট 4 নাম্বার হবে নাকি এবার? 4 নাম্বার বেঞ্জিন রিং, আবার বেঞ্জিন রিং বন্ড সি ডাবল বন্ড ও বন্ড এইচ, এই কম্পাউন্ডটার নাম কি? গুড, বেনজালডিহাইড। বেনজালডিহাইডের ক্ষেত্রে টটোমারাইজেশন কি পসিবল? হ্যাঁ, পসিবল না, কেন পসিবল না? আলফা হাইড্রোজেন নেই, এই যে এখানে সিটা আছে, এখানে সি আছে, এই কার্বনটা 1 2 3 4 এদিক থেকে, তাহলে হয়ে গেল কি এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, মানে কোনো টটোমারাইজেশন হবে না। নেক্সট, নেক্সট হচ্ছে 5 নাম্বার দিয়ে লিখো বেঞ্জিন রিং বন্ড সি ডাবল বন্ড ও বন্ড CH3, এখানে কি হবে? হ্যাঁ, হবে, কি হবে? গুড, এখানটায় তখন হয়ে যাবে এটা জেড, এটা ওয়াই, এটা এক্স, তাহলে তখন কি হবে? বেঞ্জিন রিংটা বেঞ্জিন রিংই থাকছে আমার, সিম্পল। তাহলে এখানে সি বন্ড OH আর এখানে ডাবল বন্ড CH2 হবে। গুড। নেক্সট, নেক্সট আরো একটা করো, এটা নিম রিয়াকশনও আছে তোমাদের, যাই হোক লিখো বলো এটার কি টোটোমারাইজেশন পসিবল? যদি পসিবল হয় নাম্বারিং কোথায় থেকে করব, কোন দিক থেকে করব? হ্যাঁ, এই ডাবল বন্ড থেকে, মানে এখান থেকে, তাই তো? এটাকে আমি কি বলবো? জেড, ভেরি গুড। আর এটা ওয়াই, এটা তখন হয়ে যাবে এক্স। তাহলে আমি যদি মাইগ্রেট করি, মাইগ্রেট করি 1 আর 3, তার মানে কি হবে এখানে? এটা হবে, তাই তো? এটা হবে। নেক্সট আরেকটা করো, কি হবে এখানে? কি হবে? হবে না, হবে না, কারণ এদিকেও আমার নেই, এদিকেও আমার নেই, কোনো আলফা হাইড্রোজেনই নেই, আমি কি শিফট করাবো? তাহলে এটা আমার টটোমারাইজেশন হবে না। তাহলে আমরা চিনতে পেরে গেলাম যে কোনটার ক্ষেত্রে টটোমারাইজেশন হয় আর কোনটাতে হয় না, তাই তো? নেক্সট আমি আরো একটা জিনিস বলছিলাম যে টটোমারাইজেশন আমি 1 আর 3 নাম্বার পজিশনে নিচ্ছি কেন, আমি 1 থেকে ডিরেক্ট 4 নাম্বার পজিশনে যাচ্ছি না কেন? তার কিছু রিজন আছে। কি রিজনটা? যে এটা তো অ্যাকচুয়ালি তো শিফটিং হচ্ছে, ইলেকট্রন শিফটিং হচ্ছে, তাই না? হাইড্রোজেন শিফটিং হচ্ছে মানে কি ইলেকট্রনের মাধ্যমে নিশ্চয়ই হচ্ছে শিফটিংটা। এবার সেই ইলেকট্রন শিফটিং একটা তো নির্দিষ্ট ধাপ থাকবে, যাওয়ার তো নির্দিষ্ট ধাপ থাকবে, যেটাকে আমরা বলি কি কনজুগেশন। কনজুগেশন বলি। কনজুগেশন অবস্থায় থাকে জন্য এই রেজোনেন্স পসিবল হয় বা ইলেকট্রনের ডিলোকালাইজেশন পসিবল হয়। ইলেকট্রনের ডিলোকালাইজেশন মানে মুভমেন্ট অফ ইলেকট্রন, তাই তো? তাই তো? তাহলে সেই জন্যই 1 3 তে যাচ্ছি, কারণ 1 4 এ গেলে তো আমার একটা স্টেপ বাড়িয়ে মানে চলে গেল, ডিউরেশনটা বেড়ে গেল, তাই না? ডিউরেশন যদি আমার বেড়ে যায় তাহলে আমি কি, ওটা তো জাম্প হয়ে যাবে, তখন শিফটটা তো আর হচ্ছে না, বুঝতে পারলে? নির্দিষ্ট ওয়েতে যাবে, ধাপে ধাপে যাবে, সেটা আর হচ্ছে না, সেই জন্য 1 3। হ্যাঁ, কোশ্চেন আসতেই পারে যে ম্যাম কেন আমি 1 3 করছি, আমি কেন তার পরের গুলো নিচ্ছি না? ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে এক্সাম্পল। আমার এটা কত নাম্বার এক্সাম্পল হলো? 7। 8 নাম্বার এক্সাম্পল লিখো যে
সাইক্লিক রিং থাকবে, ডাবল বন্ড ও। বলো এটার ক্ষেত্রে এক্স ওয়াই জেড কোনটা হবে? আর এর রিয়াকশনই হবে না, টটোমারাইজেশনই হবে না, শিওর? তোমরা বলো জোরে, যা বলবে জোরে, হবে না? লাস্ট বেঞ্চে হবে না, তাই তো? তুমি বলো, ভালো করে ভাবো, হবে? কোন দিক থেকে হবে? হ্যাঁ, এখানে কি যদি আমি এটা জেড দেই, এটা ওয়াই, ওয়াই যদি এদিকে এক্স দেই, এদিকে যদি এক্স দেই, তাহলে হবে না। কেন হবে না? এখানে আরেকটা ডাবল বন্ড চলে আসছে, তাহলে আমার নিচেরটা হবে এক্স, হবে? গুড। যদি এখানে টোটোমারাইজেশন আমি করি, তাহলে কি হবে? OH হবে। এবার আমি যদি বলি কোনটা স্টেবল আর কোনটা আনস্টেবল, এটা তো উভমুখী রিয়াকশন, এটাও ফর্ম হতে পারে, এটাও ফর্ম হতে পারে। কোনটা ফর্ম বেশি হবে, কোনটা ফর্ম কম হবে, বা কোনটা ফর্মই হচ্ছে না, এরকম কিছু? কিটো ফর্ম স্টেবল হবে। কেন? এখানে ওই সি ডাবল বন্ড সিটা চলে আসছে, সেই জন্য। হ্যাঁ, যে সি ডাবল বন্ড ও ইজ মোর স্টেবল দ্যান সি ডাবল বন্ড সি, তাই তো? শুধু কি এটা দিয়েই হবে, আর অন্য কিছু হবে না? ভাবো ভাবো ভাবো, ইন্টারেস্টিং। হ্যাঁ, কি বলো? ডিইউ, ডিইউ, ডিইউ দিয়ে করলে কি হবে? সেম আসছে না? দাঁড়াও, ডিইউ তুমি যেটা বলছো, ওর জিনিসটা ক্লিয়ার করি একবার। ডিইউ যেটা বুঝতে পেরেছো? সেম তো, দুটো তো আমার সেম মলিকুলার ফর্মুলা, ডিইউ আমার দুটো তো ডিফারেন্ট হবে না। তুমি কি বলছো বলো? রেজোনেন্স, রেজোনেন্স তুমি যদি বলো যে এইখান থেকে এখানে একটা ডাবল বন্ড হলো, এখান থেকে এটা ডাবল বন্ড হলো, আর ওই লোন পেয়ার, এই লোন পেয়ার, ওই যে লোন পেয়ার দিয়ে, হ্যাঁ, ওই যে লোন পেয়ার গিয়ে এখানে আসবে, দিয়ে মানে এই রকম বলছো, এই জিনিসটা হবে, দিয়ে এখান থেকে তারপর এটা হবে, তারপরে এটা হবে, তাই তো? এটা বলতে চাইছো? আর এটার ক্ষেত্রে কিছু হবে না। তাহলে যদি তুমি রেজোনেন্স দিয়েই বলো, তাহলে তোমার মতে এটা বেশি স্টেবল, এটা বেশি স্টেবল? হ্যাঁ, এটা বেশি স্টেবল না, ভুল। এটা একদমই স্টেবল না, এটা আনস্টেবল। এখানে লিখো সবাই, এটা আমি মিটাই, এটা এটা ক্রস করো আগে সবাই, তুমি আগে ক্রস করো, কারণ ভুলটা লিখো আগে, যেটা আমি লিখলাম এটা ভুলটা লিখো, সবাই লিখো, মনে থাকবে ভালো। এই ক্রসটা করো, ক্রসটা লেখা হলে বলো হয়েছে? ক্রস করলে? আচ্ছা, এটা কেন ক্রস করলাম সেটা লিখোই, যে ডাবল এই লোন পেয়ারটা এখানটায় আসলো, দিয়ে ও যেটা বলছে রেজোনেন্স হবে, রেজোনেন্স যদি বেশি হয়, তার মানে রেজোনেটিং স্ট্রাকচার যদি বেশি হয়, তার সাথে স্টেবিলিটি আমার বাড়ে, তাই তো? ওর মতে সেটা, কিন্তু এটা হবে না, এটা ক্রস। ঠিকটা কি হবে? এক সেকেন্ড, এটা মিটাই। আচ্ছা, নিচেই করছি। যদি মানে এখানে যদি কিটোন থাকতো, এখানেও কিটোন থাকতো, তাহলে তো এখানে কনজুগেশনই নেই। হ্যাঁ, কনজুগেশন আছে, এই যে এটা কনজুগেশন হবে, একটা কনজুগেশন, একটা রেজোনেন্স তুমি যেটা বলছো হবে, কিন্তু এমনি এমনি একটা ডাবল বন্ড ভেঙে যাবে। পাই বন্ডটা, এই যে এখান থেকে পাই বন্ডটা তোমরা যেটা বলছো ব্রেক হয়ে এখানে যাবে, তারপরে এটা গিয়ে এখানে আসবে, এটা বলতে চাইছো, তাই তো? হ্যাঁ না না বলো। হ্যাঁ, ওটাই বলতে চাইছো, কিন্তু এই এই ডাবল বন্ডটা এমনি এমনি ব্রেক হয়ে এখানে আরেকটা বন্ড হয়ে যাবে? কিছু তো লাগবে, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক রিয়াকশন তো পড়েছো, কিছু একটা লাগবে যেটা অ্যাটাক করবে, জন্য বন্ডটা ব্রেক হবে। বুঝতে পারলে? ডাউট ক্লিয়ার হলো তো? হলো তোমার লাস্ট বেঞ্চ? হ্যাঁ, তাহলে এটাও হবে না, এখানে কোনো রেজোনেন্সের ব্যাপারই আসবে না। এমনি এমনি কখনো ডাবল বন্ড ভেঙে যেতে পারে না, এমনি এমনি শুধুমাত্র দিবে না, যে কোনো একটা কিছু অ্যাটাক বাইরে থেকে করছে বা কাউকে ও ধরতে চাইছে, তখনই এটা পসিবল, তাছাড়া না। ঠিকটা কি হবে এটা আগে মেটাও, আমি মিটাই। দেখো ঠিকটা কি হবে, এখানে কনসেপ্ট আসবে অ্যারোমেটিসিটি, পড়েছো নিশ্চয়ই? অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, এটা পড়েছো সবাই নিশ্চয়ই। কি অ্যারোমেটিসিটি জিনিসটা কি? কিছু রুলস আছে, কোনো কম্পাউন্ড যদি অ্যারোমেটিক হয়,
তার কিছু কন্ডিশন আছে। কি কি কন্ডিশন, এটা একটু পয়েন্ট করে জাস্ট লিখো। রাফ অ্যারোমেটিক, অ্যারোমেটিক কম্পাউন্ড হওয়ার জন্য ফার্স্ট আমাদেরকে কি দেখতে হবে, কি দেখতে হবে বলো? সেই জিনিস মানে সেই কম্পাউন্ডটাকে ফার্স্ট আমাদের কন্ডিশনে রাখতে হবে যে সাইক্লিক কি না সেটা দেখতে হবে। সেকেন্ড দেখতে হবে সেটা প্ল্যানার আছে, মানে প্লেনে আছে কি না সেগুলো দেখতে হবে। লিখো এখানে এক এক করে লিখো। ফার্স্ট সাইক্লিক হতে হবে, সেকেন্ড হতে হবে প্ল্যানার, তাই তো? থার্ড হতে হবে, এবার কনসেপ্ট আসবে তোমারটা, কনজুগেট। কনজুগেট, কনজুগেট মানে কি? ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এইভাবে করে অ্যারেঞ্জমেন্ট ওকে থাকতে হবে, বুঝতে পারলে? নেক্সট এই কটা থাকতেই হবে। তারপরে আমি দেখব কি যে সেখানে 4n+2 পাই ইলেকট্রন আছে কি না। যদি থাকে তার মানে সেটা অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ড ইজ স্টেবল, মোর স্টেবল, ঠিক আছে? আর অ্যান্টি অ্যারোমেটিক নট স্টেবল বা আনস্টেবল, বুঝতে পারলে? তাহলে এখানে লিখো 4n+2 পাই ইলেকট্রন থাকতে হবে, ঠিক আছে? যদি এটা হয় তার মানে অ্যারোমেটিক মানে স্টেবল। আর হ্যাঁ বুঝতে পারলাম না, আরেকবার বলো। হ্যাঁ 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 বলছি। n is equal to 0 1 2 3 ডট 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 চলতে থাকলো, হলো? এবার অ্যান্টি অ্যারোমেটিক, এটা দেখো তো আগে, এটা অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক? অ্যারোমেটিক। কেন? 4n+2 তে আমি যদি 0 বসাই তাহলে 2 হচ্ছে, 4n+2 এখানে n ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হচ্ছে, মানে ইজ ইকুয়াল টু 2 হচ্ছে, 2 পাই ইলেকট্রন। এখানে দেখো তো একটা পাই আছে, পাই বন্ড আছে, মানে 2 পাই ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা দুটো, তার মানে এটা কি অ্যারোমেটিক বলতে পারি? তার মানে এটা কি স্টেবল, তাই তো? আর এইটা, এটা আনস্টেবল বলছি, আনস্টেবল বলছি কেন? এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক এর কন্ডিশন কি? অ্যান্টি অ্যারোমেটিক এর কন্ডিশনটা কি? সেম, এই তিনটা সেম থাকবে, ঠিক আছে? যে প্ল্যানার হতে হবে, সাইক্লিক হতে হবে আর কনজুগেট হতে হবে, সেম থাকলো। এখানে দেখো প্ল্যানার, এটা প্লেনে আছে, সাইক্লিক কনজুগেট অবস্থাতে আছে, এই যে কনজুগেট অবস্থাতে আছে। কিন্তু এখানটায় কি হবে যে 4n পাই ইলেকট্রন হতে হবে। 4n পাই ইলেকট্রন যদি হয় তাহলে সেইটা হবে কি অ্যান্টি অ্যারোমেটিক। দেখো এখানে 4n পাই ইলেকট্রনই হবে। এখানে যদি 4n 1 লিখি, মানে n ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে 4 পাই ইলেকট্রন হচ্ছে, 4 পাই ইলেকট্রন হচ্ছে, তার মানে কি দুটো পাই বন্ড আছে, তার মানে 4 পাই ইলেকট্রন, তার মানে এটা অ্যান্টি অ্যারোমেটিক মানে আনস্টেবল। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? গুড, লিখা হয়েছে। আরেকটা এখানে ছোট্ট করে পয়েন্ট লিখো, এই এটার জন্যই পয়েন্টটা, হ্যাঁ এখানে লিখছি আমি, জায়গা নেই উপরে, এখানে লিখো এক্স, এক্স এক্স মানে কোনটা? এই যে এক্স ওয়াই জেড আমি যে ধরছি তার মধ্যে যে এক্সটা আছে সেই এক্সটা কার্বনই হতে হবে। এগুলো এটা ট্রিক, হ্যাঁ কার্বনই হতে হবে, মানে কার্বন থাকবে। আর কি হবে? শুড বি sp3 হাইব্রিডাইজড হতে হবে। হুম, বুঝতে পারলে? বুঝতে পারলে? এই জিনিসটা ওখানে লিখে রাখবে। তাহলে এই পর্যন্ত আমার হয়ে গেল। এবার এবার চেঞ্জ করি। বল কোনটাতে, কোনটাতে? এটা, এটা এখানে আমি n = 0 যদি ধরি,
তো 4 × n মানে 4 × 0 মানে 0 +2, বুঝতে পারলে মানে কি বলতে চাইছো বলো? 0 মানে 1 থেকে হবে বলছো? হ্যাঁ, কেন 0 হবে না? বুঝতে পারলাম অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে বুঝতে পারলাম না তোমার কোশ্চেন। ও আচ্ছা, তোমার কনফিউশন হচ্ছে যে আমি এখানে n = 0 কেন ধরছি, তাই তো? আরে এই মানে এখানটায় যে পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন = 2 আছে, তো এখানে একটা পাই বন্ড মানে কি দুটো ইলেকট্রন আছে, একটা পাই বন্ডে দুটো ইলেকট্রন আছে, এই যে এরকম ভাবে শেয়ারিং করে এটা পাই বন্ড হলো, দুটো ইলেকট্রন, তার মানে আমি বলতে পারি এখানে 2 পাই ইলেকট্রন আছে। একদম 2 পাই ইলেকট্রন যদি আছে সেটাকে আমি মিলানোর চেষ্টা করব। ম্যাথমেটিক্সে করেছো তো এগুলো, যে কিছু একটা 2 আসলো, x = 2 আসলো বা 4 আসলো, কত দিয়ে গুণ করলে x = 2 হবে, কত দিয়ে ভাগ করলে x = 4 হবে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? এটা সিম্পল ম্যাথমেটিক্স। হয়েছে এটা সবার? গুড। নেক্সট নেক্সট আরেকটা লিখো, কত নাম্বার এবার আসবো আমি? 9 নাম্বার নাকি? আচ্ছা কিছু একটা ধরো 9 বা 10, 9 নাম্বার। কিটোএনল আর এর আগে আমরা কি করলাম, যে চেন ওয়াইজ করলাম, কিটোন ফর্ম আর এনল ফর্ম, তাই তো? এবার আমরা রিং এ করে দেখি। ডাবল বন্ড ও, এটা কি কিটো গ্রুপ, আর কি এইদিকে, সরি এটা একটা দিকে হবে, এখানে আমাকে বলো XY Z কোনটা, বলো। এটা জেড, তারপর এটা এক্স, এটা এক্স হবে না, নিশ্চয়ই হবে না, কারণ কি আছে এখানে sp2 আছে, আমাকে কি লাগবে sp3 লাগবে, তাহলে এটা হবে আমার এক্স, হলো? এবার এটা যদি এক্স হয়, মাইগ্রেশন আমি করলাম, মাইগ্রেশন করলে কি হবে, মাইগ্রেশন করলে কি হবে, এখানে বন্ড OH হয়ে যাবে, আর এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, মানে কি ফেনল, ফেনল, তাই তো? এবার আমাকে বলো এখানে কোনটা স্টেবল, কোনটা কম স্টেবল, মানে কোনটার ইল্ড বেশি, কোনটার ইল্ড কম, বলো। হ্যাঁ, এটা বলতে আমাকে নাম বলো, আশ্চর্য। এটা ইনল, ইনল, ইনলটা বেশি হবে, ভেরি গুড। কতটা? অ্যারোমেটিকের জন্য একদম 98% হয়, এতটাই বেশি হয়, আর এটা প্রায় 0.2% হয়। এবার এই যে 98% হয়, এটা কেন? ডিউ টু অ্যারোমেটিসিটি, তাই তো? নেক্সট আরো একটা করো সুন্দর, কুইনোন, কুইনোন নাম শুনেছো সবাই নিশ্চয়, শুনেছো, শোনা লাগবে এইগুলো, যাই হোক। কুইনোন কি রকম হয়, কুইনোন দেখতে? রিং, ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, হলো কুইনোন, এটার নাম কুইনোন। এবার এখানে আমাকে বলো এখানে কি টটোমারাইজেশন পসিবল, যদি পসিবল হয় কোথায় পসিবল, কিভাবে পসিবল বলো। হ্যাঁ, নেই, এখানে তো একটা আলফা হাইড্রোজেন আছে রে, দেখো ভালো করে। হ্যাঁ, বুঝলাম না। sp2 মানে এই যে এটা sp2, 1 নম্বর sp2, ভেরি গুড, এটা একটা রিজন। কিন্তু এখানে আমরা বলতে পারি, ডিবেটের ব্যাপার আসবে যে এখানে তো একটা আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন আছে, তাহলে আলফা হাইড্রোজেন অনুযায়ী হওয়া উচিত, কিন্তু হবে না। এখানে একটা, এটা বলার কারণ আছে যে একটা সুন্দর কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে রিং অ্যাঙ্গেল স্ট্রেইন, নাম শুনেছো অ্যাঙ্গেল স্ট্রেইন, জানো? সেটা একবার আমি একটু পয়েন্টটা বোঝাই, কারণ এটা দিয়ে নেক্সট এক্সাম্পল গুলো আরো বেশি ভালো আসবে। হ্যাঁ, আচ্ছা, অ্যাঙ্গেল স্ট্রেনের ক্ষেত্রে এটা কি হয়, এখানে আমার একটা আলফা হাইড্রোজেন আছে, আমি দেখাতে পারছি, তাহলে আমার এটা জেড, এটা ওয়াই, এটা এক্স, তাই তো? এবার
এটা এক্স যেহেতু এখান থেকে আমি কনভার্ট করে এটা করতে পারি বন্ড, হবে না। আচ্ছা, এখানে কি হবে, ও এইচ হয়ে যাবে, তাহলে এখানে আমার ডাবল বন্ড হয়ে যাচ্ছে, তাই তো। আর আরেকটা ডাবল বন্ড হয়ে যাচ্ছে, এখানে পরপর দুটো ডাবল বন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, ডাবল বন্ড হতেই পারে, সি এখানটায় কোনো হাইড্রোজেন তাহলে থাকছে না, হতে পারে। আমি বলছি তোমাদের পয়েন্ট গুলো ক্লিয়ার করছি, সব কোশ্চেন কনফিউশন বলছি। আর এখানে একটা ডাবল বন্ড। আচ্ছা, এখানটায় এই জিনিসটা মনে হচ্ছে যে দুটো ডাবল বন্ড পর পর আছে, তার মানে তো কনজুগেশন নেই, তাহলে আমার এটা হবে না মনে হতে পারে। কিন্তু আবার এটাও তো ডিবেট একজন করতেই পারে না, যে এখানেতে এই কার্বনটা সি, শুধু সি মানে কার্বন হিসেবেই থাকতে পারে। চারটা হাত তো আমার হয়ে গেল, 1 2 3 4, চারটা হাত তো হয়ে গেল, তাহলে তো হতেই পারে। হ্যাঁ, কিন্তু কনজুগেশন নেই মানে আমার স্টেবল না, বাট হতে তো পারে, স্টেবল না হলেও হতে তো পারে। যেমন আগের গুলো হলো যে 0% বেরালো ইল্ড, কিন্তু আমার ফর্ম হচ্ছে সেম, এটাও তো হতে পারে। কিন্তু এখানে ফর্মটাই হবে না, সেইটার কিছু কারণ আছে। কি কারণ? এখানে দেখো দুটো পাই বন্ড আছে, দুটো পাই বন্ড আছে, এই যে একটা পাই বন্ড, এই একটা পাই বন্ড। সিগমা বন্ড কয়টা আছে? দুটো সিগমা বন্ড আছে, এই একটা সিগমা বন্ড, এই একটা সিগমা বন্ড। এবার আমরা দাঁড়াও, এখানটায় আমরা কি জানি একটা, যে নাম্বার অফ সিগমা বন্ড এর উপর ডিপেন্ড করে হাইব্রিডাইজেশনটা লেখা যায়, তাই তো। যদি কার্বন হচ্ছে 4টা থাকে, তাহলে sp3 হাইব্রিডাইজড, তাই তো। sp3 মানে এই রিজনটা কেন আমি দেখাচ্ছি, যে তোমাদেরকে বললাম না যে sp3 হাইব্রিডাইজড কার্বনই লাগবে, এই কথাটা বললাম একটু আগে। কেন এই কথাটা বললাম সেটাই এটা রিজনটা আর কি বলছি, ঠিক আছে, বোঝো। কার্বন যদি 4টা থাকে তাহলে sp3 হয়, কার্বন যদি 3টা হয় তাহলে sp2 হয়, কার্বন যদি 2টো হয় তাহলে এখানে sp হবে, তাই তো। বুঝতে পারলে? কার্বন বলতে সিগমা বন্ড, তাই তো। সিগমা বন্ড দিয়ে আমরা এখানে বুঝবো এখানে কয়টা সিগমা আছে আমার? দুটো, দুটো সিগমা বন্ড, তার মানে আমার sp হাইব্রিডাইজড হওয়া উচিত। হ্যাঁ, sp হাইব্রিডাইজড যদি আমার হয়, sp হাইব্রিডাইজড এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি। এটার ক্ষেত্রে কত হয়? 109.5 মতো হয়, 5 ডিগ্রি বা 4-5ও থাকে কোনো কোনো বই, একই ব্যাপার। হ্যাঁ, 120 ডিগ্রি, আর এটা হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে আমার এটা 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি হওয়া উচিত ছিল, কিন্তু আমার এখানে 180 ডিগ্রি কি এটা হচ্ছে? অনেক কম হচ্ছে, 180 ডিগ্রি থেকে অনেক অনেক কম হচ্ছে, তাই তো। হচ্ছে মানে কি, এইটাকেই আমরা বলবো অ্যাঙ্গেল স্ট্রেন। অ্যাঙ্গেল স্ট্রেন মানে যেটা আমার অ্যাঙ্গেল হওয়া উচিত বা বন্ড অ্যাঙ্গেল যেটা হওয়া উচিত তার থেকে অনেক কমে যায়, কমে বন্ড অ্যাঙ্গেলটা অনেকই কমে যায়। যেমন sp3 এর ক্ষেত্রে কোনো কোনো জায়গায়, sp3 এর ক্ষেত্রে 109 ডিগ্রি 5 মিনিট হওয়া উচিত, কিন্তু কোনো কোনো জায়গায় হয় কি 105 ডিগ্রি বা 103 ডিগ্রি, এই এতটা কমে যায়। একটু কমতেই পারে, সেটার কারণ হচ্ছে রিপালশন থাকে, লোন পেয়ার বা বন্ড পেয়ারের এগুলো রিপালশন থাকে, জন্য কমে যায়। এবার তাই বলে কি সেটা স্টেবল না? সেটা স্টেবল, কিন্তু এখানে স্টেবল না। কেন? কারণ এখানে স্ট্রেনটা অনেকটাই বেশি, ডিফারেন্সটা অনেক বেশি। 180 ডিগ্রি কোথায় আর 109 ডিগ্রি কোথায়, এটা 109 এর থেকেও কম থাকে। বুঝতে পারলে? তো এখানে জাস্ট এইভাবে লিখো যে স্ট্রেন ইজ টু মাচ, খুব বেশি স্ট্রেন। বুঝতে পারলে? বুঝতে পারলে? গুড। টাইম হয়ে গেছে না? থাক তাহলে এই পর্যন্তই আজকে। নেক্সট টোটোমারাইজেশনে শুধু স্টেবিলিটিটা আমার বাকি থাকলো, তাহলে টোটোমারাইজেশনটাও কমপ্লিট। এরপরের দিন টোটোমারাইজেশনটা কমপ্লিট করব, সাথে কিছু কোশ্চেন সলভ করাবো, আর স্টিরিও আইসোমারটাও আমি স্টার্ট করে দেবো, ঠিক আছে। মানে দুটো চ্যাপ্টার একসাথে মার্চ করে আমি করিয়ে দিচ্ছি। ওকে।